অনেক অনেক দিন আগের কথা। কোনো এক বনে এক কাঠুরে বাস করত। কাঠুরে ছিল খুব গরিব। কাঠ জোগাড় করে শহরে বিক্রি করে সে খাবার কিনে আনতো। কোনো রকমে খেয়ে পরে তার দিন কাটত। একদিন নদীর ধারে জঙ্গলে সে কাঠ কাটতে গেল। কাঠ কাটতে কাটতে তার হাত ফসকে কোঠাটি নদীতে পড়ে গেল। নদীর জল এতটাই গভীর ছিল, কাঠুরে ভয়ে নদীতে নামতে পারল না। কাঠুরে তার কোঠাটির জন্য খুব কান্নাকাটি করতে থাকলো। ঠিক সেই সময় নদীর ভিতর থেকে এক জলপরী উঠে এলো। জলপরী কাঠুরিকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে জলপরীকে বলল, আমি যে কোঠাটি দিয়ে কাঠ কাটছিলাম সেটি আমার হাত ফসকে নদীতে পড়ে যায়, তাই কাঁদছি। জলপরীর কাঠুরের জন্য মায়া হলো। জলপরী কাঠুরিকে বলল, আমি তোমার কোঠার এনে দিচ্ছি। তারপর একটি সোনার কোঠার নিয়ে এসে কাঠুরিকে বলল, দেখো তো এটা কি তোমার কোঠার? কাঠুরি বলল, না, এটা তো আমার না। তারপর জলপরী একটা রূপোর কোঠার এনে কাঠুরিকে বলল, দেখো তো এটা কি তোমার? কাঠুরি বলল, না না, এটাও আমার কোঠার না। জলপরী এবার কাঠুরের কোঠাটা নিয়ে এসে কাঠুরিকে জিজ্ঞেস করলো, এটা তার কোঠার কিনা। কাঠুরে তার কোঠারটাকে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কোঠার। জলপরী কাঠুরের সততায় মুগ্ধ হয়ে 3টি কোঠারই কাঠুরেকে দিয়ে দিই। সোনা ও রূপার কোঠার বিক্রি করে কাঠুরে অনেক টাকা পেল আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এই ঘটনা লোকমুখে চারদিকে ছড়িয়ে পড়ল। সব শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে কাঠ কাটতে। কাঠ কাটতে কাটতে সে ইচ্ছে করে তার কোঠাটি জলে ফেলে দেয়। তারপর সে গাছের নিচে বসে কাঁদতে লাগলো। আগের মতোই জলপরী একটি সোনার কোঠার নিয়ে এসে তাকে বলল, এটা কি তোমার কোঠার? সোনার কোঠার দেখে লোভী কাঠুরি বলল, হ্যাঁ হ্যাঁ, এটা আমার কোঠার। এই কথা শুনে জলপরী নদীতে ডুব দিল। লোভী কাঠুরি অনেকক্ষণ বসে রইল নদীর ধারে। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু জলপরী আর এলো না। লোভী কাঠুরে সোনার কোঠারটি তো পেল না, তার নিজের কোঠারটিও হারালো। শিক্ষা: সততাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ।